মানে নিজের জন্য রান্নার টাইম পাই নাই। ওই বেগুনের ঝোল, চিংড়ি দেখায় দিই কোনটা। তারপর যখন বললি এখানে বা এখানে, তা এরকম ভাবে শুইলে পরে ওরা এরকম লাই। তো হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের রাতের খাবার এখন খাবো। আমি সকাল থেকে আজকে এখনো কিচ্ছু খাই নাই, কিন্তু তারপর এখন খাবো, কারণ আমি আজকে খুব ব্যস্ত ছিলাম, বাজারে গেছি, চা খাইছি অবশ্য, কিন্তু তারপরে এখন এই যে রাতের খাবার খাবো। রান্না করলাম এই মাত্র, এখন খাবো। আপনাদের দুলাভাই আসবে, তারও দেরি হবে। আর এখানে তো ভর্তা আছে, বেগুন ভর্তা, আর এই পাশে হচ্ছে বেগুনের তরকারি। রোদ আছে কিন্তু এত ঠান্ডা আর এত বাতাস, প্রচুর বাতাস। তো মানে রোদের ভাবটা বোঝাই যাইতেছে না। মানে হাঁটতে হাত ঠাত আরো বরফ হয়ে যেতেছে। আমি গ্লাভসও পরে আসি নাই। আমি যদি এই সে এখন গ্লাভস পরি, সবাই আমার দিকে তাকায় থাকবে, মাথায় যদি আবার টুপিও দিই, হ্যাঁ, মানে সবাই আমার দিকে তাকায় থাকবে যে আসছে রে আসছে, বোঝাই যাচ্ছে কোথা থেকে আসছে, এরকম অবস্থা। তারপরে তো আমি শীত আরম্ভ হওয়ার আগে সবসময় দেখেন মাথায় টুপি মুপি দিয়া, গলায় মাফরাল দিয়া। হ্যাঁ, আজকে তো মার্চের 6 তারিখ নাকি। তো অন্যদের অবস্থা দেখেন, পাতলা শীতের কাপড় পরছে, কিন্তু আমি এখনো কোরিয়াতে শীতটাকে মানায় নিতে পারি নাই। যেখানে দেখবেন হালকা শীতের ফেডিং পরা আছে, শীতের কাপড় চাপড় পরা আছে, ওরে রে, ওই যে ছোট ছোট বাচ্চারা ডে কেয়ার সেন্টার শেষ হয়ে আসছে। আমি এখন কোথায় যাচ্ছি? বাজারে যাব, থুফু কিনবো, থুফু, তারপরে ঢেফা, গ্রিন অনিয়ন, আজকে একটু চকলেট নেব, এর একটা নেব, তাংথং, এইটাও আবার ভালো ক্যান্ডি। একটা নিয়ে যাই এটার। আমি দেখবো যে ডায়োসোতে রুমাল পাওয়া যায় কিনা, আর যদি পাওয়া যায় কেমন কোয়ালিটি, আর যদি না পাওয়া যায় তাহলে আমি আরেক জায়গায় যাবো। ও এগুলো অনেক সুন্দর, ওই দাম পড়ে প্রায় 200 বা 370 টাকা বা এরকম, বা 270 টাকা এরকম পড়ে। আবার এই যে এরকম ডিজাইনও আছে। আমি রুমাল নিতে আসছি এখান থেকে পচার জন্য। কি কালারে নেব? এরকম এরকম কেমন হবে? এটা একটু সুন্দর বয়স্কদের জন্য, তাই না? এইটা কেমন হবে এরকম? তারপরে এই কালার, এক কালারে নিলে ভালো হয়। তিনটা ওয়াও, দেহান মিঙ্গো কোরিয়ান। এর এক একটা 10,000 ওন না 20,000 ওন বলছিল গতবার। বৃষ্টি নামছে, আমি ছাতা নিয়ে আসি। বৃষ্টি, সবাই তাড়াহুড়া করতেছে এখন বাসায় যাওয়ার জন্য, বৃষ্টি নেমে গেছে। দুপুরটা নিয়ে ওইখানে রাখছিলাম তো, এখন ভেপা গ্রিন অনিয়ন একটু দেখে নে, নিচের গুলা নেই, এইটা নিব।
প্যাকেট করে ফেলছি। আমি কি এগুলো নিয়ে যেতে পারবো? এই দেখেন কি নিছি। ওর এতগুলো নিয়ে কেমনে যাব আমি? এর একটা কিনছি। এগুলো হচ্ছে ভিয়েতনামের চালের রাইস পেপার। আর দেখেন কি বললাম, চালের রাইস পেপার। আর এইগুলো হচ্ছে মগি ফসাদ বলে, যেটা হচ্ছে মাশরুম। এই মাশরুমগুলো কি সুন্দর না? তারপরে এখান থেকে একটা মিল্ক নিলাম, একেবারে ঠিক কম দামের, খুঁজা খুঁজা নিলাম। তারপরে আরও অনেক কিছু কিনতেছিলাম এখান থেকে। এগুলো ইয়গট। এটা ইয়গট। ব্যাগ কয়টা নিয়েছি? একটা ওই যে কালো ব্যাগ, আর একটাই ব্যাগে নিয়েছি। ক্রিম হয়েছে, আর ওই যে গ্রিন অনিয়নটা একটু বেশি হয়ে গেছে। তারপরে ইয়গট যেটা দই, ওইটা আমার লিস্টে ছিল না, কিন্তু এখানে দেখি কি সুন্দর সুন্দর দই আছে। 3টা দই নিলাম, অবশ্যই শর্টস ভিডিওতে দিব। দইগুলোর এক একটারই দাম পড়ছে প্রায় 300 টাকা করে, ছোট্ট ছোট্ট। হ্যাঁ, একটু একটু করে। কি যদি বলা হয় যে নিজের জন্য কোনো কিছু বাজার করো, তাহলে যদি আমি যখন বাজার করি আমার মানে সবকিছু খুব ভারী মনে হয়। যাই কিনি না কেন, একটা ছোট্ট খাবার কিনি, তাও আমার কাছে মনে হয় যেন খুব ভারী, কোথায় রাখবো। কিন্তু আমাকে যখন মানে বলা হয়, বা আমি যখন চিন্তা করি যে ছেলের জন্য বাজার করব, আমার নিজের ছেলের জন্য, আমার নিজের সন্তানের জন্য, ইভেন আপনাদের দুলাভাইয়ের জন্য না, তখন আমার ওই শক্তিটা কোথা থেকে আসে আমি জানি না। এটা মনে হয় প্রত্যেকটা মায়েরই হয়, যে সন্তানের জন্য যখন কোনো কিছু করে সেটার ভার মনে হয় না। এবং আমি খুব আগ্রহ নিয়ে, এই দেখেন বৃষ্টি পড়তেছে, আমি বাজার টাজার করে নিয়ে এখন যাচ্ছি। কিন্তু আমার আরো একটা কাজ আছে, যেটা হচ্ছে আমি লন্ড্রিতে কাপড় দিছিলাম, সেইগুলো নিয়ে যাব। কিন্তু আমি অতটা ভার নিয়ে যেতে পারবো কিনা লন্ড্রিতে, আপনাদের দুলাভাইয়ের কাপড় আর আমার কাপড় জিউন না, এর জন্যই ভার, অনেক ভাড়া। আমাকে গতকালকের ভিডিওতে একটা আপু কমেন্ট করছে, আপনার এত গাছ লাগানোর শখ আপু, আপনি একটা ছোট জমি কিনেই করেন। আপু, হ্যাঁ আপু, ওই যে জমির ভিডিও তো দিছি, যেটা আমরা লাস্টে আমি একটা দিছিলাম যে ওই জমিটা নিব, ওইটা নিচ্ছি। কিন্তু কবে ওই জমিতে যায় গাছ টাছ লাগাইতে পারবো আমরা জানি না, কারণ আমরা এখন জাস্ট এই মুহূর্তটাতে, মানে এই মাস বলেন বা আগামী মাস, আমরা মনে হয় খুব ব্যস্ত থাকবো। আমার দেখেন, আমরা প্রত্যেকটা সপ্তাহে এক একটা জায়গায় গিয়ে জমি দেখছি, কিন্তু জাস্ট আমরা এই সময়টাতে এত ব্যস্ত যে বুঝাইতে পারবো না যে কতটা ব্যস্ত। জমি দেখা তো দূরের কথা, মানে শনিবার আর রবিবার দিন আমাদের মানে নিঃশ্বাস নেওয়ার জন্য মনে হয় যেন একটা স্পেস এরকম নাই। আপনাদের দুলাভাই গত মাসের 2য় সপ্তাহ থেকে প্রত্যেকটা দিন রাত 8:30টার পরে বাসায় আসে অফিস শেষ করে। তারপরে আমরা শনিবার রবিবার দিন বেশ ব্যস্ততার সাথে কাটাচ্ছি, এবং বেশ কিছু কাজ জমে গেছে, ওগুলো কমপ্লিট করতেছি বেশ থেকে। এখন বলতে পারতেছি না যে কবে যাব। আমি কি বাসায় এগুলা ধুইয়া তারপরে লন্ড্রিতে যাব? আর তারপরে জমির আর একটা সমস্যা হচ্ছে কি, পানির ব্যবস্থা পাশে আছে, কিন্তু ওইটা যেহেতু ল্যান্ড, একেবারে নিচু জমি, জায়গা উঁচু করতে হবে, মাটি দিয়ে ভরাট করতে হবে, পানি লাইনের ব্যবস্থা করতে হবে, এবং টয়লেট বা এই ধরনের কোনো কিছুই নাই, ঘরও নাই যেহেতু, সেহেতু একেবারে প্রথম থেকেই ওইখানে গেলে পরে প্রিপারেশন নিয়ে যাওয়া আমার কষ্ট হয়ে যাচ্ছে। এফএস থেকে যাই, রেখে তারপরে লন্ড্রিতে যাব। আমাকে একজনে কমেন্ট করছেন আমি যেন স্ক্রিপ্ট লিখে ভিডিও করি। আমার ভিডিওগুলো ভালো, কিন্তু আমি যেন স্ক্রিপ্ট লিখে তারপরে কথা বলি। এখন আমি বলি, আমি তাকে অলরেডি ব্লক করছি। আর এই ধরনের মনোভাব যাদের, তাদের উদ্দেশ্যে বলি যে আমি হচ্ছে নর্মাল ব্লগার। ওই যে অনেকে বলে না কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট ক্রিয়েটরও না, আমি হচ্ছে নর্মাল ডেইলি ব্লগার।
এখন আমার এই ব্লগগুলোর ভিতরে জাস্ট থাকে আমার রান্না বান্না, খাওয়া দাওয়া, এইটাই লাইফ স্টোরি। হ্যাঁ, এখন আমি এইগুলো জাস্ট আমার মতো করে ভিডিও করি। আমি যদি এগুলোর স্ক্রিপ্ট লিখা, হ্যাঁ, তারপরে যদি যদি আমি ওই এডিট করি, কথা বলি, সাউন্ড দেই, ভাই মাফ করেন, আপনি অন্য কোনো রাস্তা দেখেন। ওই যেখানে যারা স্ক্রিপ্ট করে করে করে, আমি দেখছি তাদের ভিডিও কিছু কিছু একই ভিডিও 14 বার দেখায়, কাইটা কেটা এমনভাবে কাইটা কেটা দেখায়, কিন্তু তাদের ভিউও বেশি হয়। আমার আবার ওই দিকে আগ্রহ কম। আমি আমি সহজ সরল মানুষ, যা মুখে আসে তাই বলি, যা রান্না করতে ইচ্ছা করে তাই রান্না করি, নিজেদের মতো থাকি। আবার এই যে লন্ড্রিতে যাব, 36,000 ওন নিয়ে যাইতে হবে। ওইখানে ওই সময় টাকা দিয়ে আসি না, মানে ওন দিয়ে আসি নাই, আবার ক্যাশ, বুঝছেন, ক্যাশ দিয়ে তারপরে আপনাদের দুলাভাইয়ের একখান জুতা, 2খান জাম্বার, আবার 2টা টি-শার্ট জাম্বার, মানে সবই আপনাদের দুলাভাইয়ের। ও না, আমার মনে হয় একখান জাম্বার আছে, আর ওই যে খয়েরি কালারের একটা জাম্বার। ঘুরে ফিরে শীত, প্রচুর শীত চলে আসছে। চলেন যাই। কাহিনীটা হয়েছে অন্য জায়গায়। রান্না বান্না করছি, সাদা ভাত অল্প আছে, আর এই পাশে হচ্ছে আপনাদের দুলাভাইয়ের ভাত। এখন ভাত আমি রান্না করব না, তাহলে আমি কি খাবো? রেডিমেড ভাত, একবারে খুব সহজেই খাওয়া যাবে, মাত্র 1 থেকে 1.5 মিনিট লাগবে গরম করতে। গরম কিভাবে করব? ওভেনে, আমরা বলি ঝঞ্ঝার রেঞ্জি, গরম করলেই হয়ে যাবে। তা গরম করার একটু প্রসেস আছে। এখান থেকে পলিথিন একটুখানি খুলে তারপরে গরম করতে হবে। এখানে একটুখানি এই যে দেওয়া আছে, দেখেন ওই যে সিম্বল, ওইখান থেকে একটুখানি খুলে গরম করলেই হয়ে যাবে। পানির উপরে দিয়ে গরম করলে হবে কি না? না, হয় না। আমি একবার করে দেখছিলাম, হয় না। এই হচ্ছে ভাত, এখানে লেখা আছে কুকড রাইস। তারপরে এটা কতদিন ভালো যাবে বাকি বৃত্তান্ত। এটা হচ্ছে 210 গ্রামের ভাত, ক্যালোরিও দেয়া আছে, কতদিন যাবে এটা হচ্ছে এই বছর অক্টোবরের 14 তারিখ পর্যন্ত। তা এইটার নিয়ম হচ্ছে এখান থেকে একটুখানি হালকা একটুখানি এই যে একটু করলেই হয়ে যাবে। ভাত কিন্তু শক্ত, বুঝছেন, সারা সারা শক্ত ভাত ভিতরে। এইটা এখন গরম দেব, 1.5 মিনিটের ভিতরে হয়ে যাবে। এক্ষুনি নিয়ে আসলাম, এটা কিন্তু প্রচুর গরম, সাবধান। আর ভাতগুলোও কিন্তু হয়ে গেছে, দেখেন। আগে ভাতগুলো একটু অন্যরকম দেখায় তো, মানে একটু শক্ত শক্ত। গরম করার পরে এই হচ্ছে ভাত। ভাত দেখলে বুঝতে পারছেন, দেখেন। আর এই ভাতটা খাইতে কেমন স্বাদ, অনেক মজার, প্রচুর মজা লাগে আমার এই ভাতটা খাইতে। আমার যখন অনেক বেশি ভাত খেতে ইচ্ছা করে তখন আমি বেশিরভাগ সময় এই ভাতটা খাওয়ার চেষ্টা করি, কারণ এইটা আমার কাছে অনেক ভালো লাগে। আর শাশুড়ির বাড়ি থেকে আইসা আমি এই আজকে রান্না করলাম আমার দেশের খাবার। একবারে মাংস রান্না করছি, বেগুন ভর্তা, বেগুন ঝোল, আজকে প্রথম রান্না করলাম। এই কয়দিন কি খাইছি কে জানে। তা আজকে চিন্তা করলাম এই ভাতটা দিয়েই খাই, আরও ভাত যেহেতু নাই, আর সাদা ভাত যেটুকু আছে ওইটুকু একটু পরে নিয়ে নেবো, আগে একটু খাইয়ে নেই। দেখছেন ভাতগুলো কেমন লম্বা লম্বা। আর কোরিয়ান চালগুলো তো একটু হয়, আর এটাও কোরিয়ান চাল, কিন্তু এটা একটু আলাদা, বিশেষ চাল কোরিয়ান। বেগুনে আমার ভীষণ অ্যালার্জি, কিন্তু তারপরও দেখেন বেগুন ভর্তা, আর একটু নেই। হ্যাঁ, লোভ সামলাইতে পারি না, বুঝছেন। মরিচ 2টা আগে পাশে রাইখা লই। এই হইতেছে বেগুনের তরকারি, কেমন হয়েছে তাই দেখেন, দেখছেন। এই বেগুন কি খাবো না বেগুন রাইখা দেবো বলেন দিনি? আমার মুখে পানি চলে আসছে, আমি মানে ই করে রাখতে পারতেছি না। এই হইতেছে আমার আজকের খাবার।
চিংড়ি মাছ বেগুন আর এই যে বেগুন ভর্তা, এই বেগুন ভর্তা, ঝালমরিচ, ভাত। আজকে সকালে ঘুম থেকে উঠছি প্রায় দুপুর, সকালের কথা বললে দুপুরের কথা বলতেছি, দুপুরে ঘুম থেকে উঠছি প্রায় 12টার দিকে। তারপরে গেছি বাজারে, বাজার থেকে আইসা রান্না করতে করতে সবকিছু করে এখন বাজে প্রায় 6:30 কোরিয়াতে, সন্ধ্যা 6:30, মানে বিকাল না সন্ধ্যা কি জানি। আগে আমি বেগুন ভর্তা দিয়ে খেয়ে নিই। আর এই চালের ভাতটা আমার অনেক পছন্দের, একটুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়। এই চালের ভাত মানে এই ছোট বক্সের ভাত আমি মনে হয় 5টার বেশি খাইতে পারবো এরকম। আর জিও তো মনে করেন যে আরো বেশি খাবে, খুব মজা লাগে এই ভাত। হ্যাঁ, কতদিন পর হায় হায়। শাশুড়ির বাড়িতে যাই আমার খাওয়া হয়েছে কিরকম, ওই যে পালং শাক একটু ভাজা করা আর কোরিয়ান খাবারগুলো, মানে নিজের জন্য রান্নার টাইম পাই নাই। ওইখানেও আমি করছিলাম, বাটিতে ভাত নিয়ে লবণ দিয়ে আর ঝালমরিচ দিয়ে খাওয়া। তাও তো এখন ভালো। আর যখন প্রথম আসছিলাম তখন তো কিছু জানতামও না, খাবার কোথায় পাওয়া যায় বা কিভাবে কি খাইতে পারি। হ্যাঁ, আর আমি মুরগির মাংস রান্না করছি, আমি খাবো না, আগে আগে পচারে দেব তারপরে খাওয়া। আমার তো মানে এতেই খাইয়ে পারবো না আমি, তারপর আবার ভাত আনতে যেতে হবে। কার কার পছন্দ বেগুন ভর্তা? বেগুনে আমার কি অ্যালার্জি, মানে প্রচুর অ্যালার্জি। তারপর আমি দেখেন বেগুনের তরকারি, বেগুনের ঝোল, বেগুন ভর্তা, আবার বেগুনি করতে চাইছিলাম, একবার বেগুনি করতে হবে। আপনাদের দুলাভাই এত ব্যস্ত, অঙ্কের না অনেকে বলছেন, আমাকে একটা আপু কমেন্ট করছে যে আমার ফ্রাইং প্যানগুলোর একটা রিভিউ দিতে। এখন রিভিউটা কিভাবে দেবো বলেন তো? এরকম খাইতে খাইতে এরকম বলবো নাকি ফ্রাইং প্যান দেখাই দেখাই আর রিভিউ দেবো? তারপর আরেকটা আপু কমেন্ট করছেন যে এই যে মুখের উপরে যেমন ধরেন লাল লাল তিল, তারপর গোটা গোটা সাদা সাদা হয় না, শালের মতো ওঠে, কোরিয়াতে এগুলো রিমুভ কিভাবে করে? আমরা অনেকগুলো করছি, আমি, আমার হাজবেন্ড, জিউকে অনেকগুলো করাইছে। এই দেখেন এইরকম, এই যে আবার একটা উঠছে আমার এখানে সাদা, একেবারে শালের মতো, কেমন যেন। ছোটবেলায় বলতো যে অনেকে মাসিকটা ডিম পড়াইছে আমাদের দেশে, আমাদের গ্রামের দিকে। অবিশ্বাস্য কথা, আমি ওই বিশ্বাস করতাম অনেক বড় হওয়ার পর পর্যন্ত। এখানে ক্লিনিক আছে স্কিনের, এটাকে হচ্ছে গিয়া ফিবুকা করেতে বলে, ফিবুকা স্কিনের যে ক্লিনিক গুলো। তো ওইখানে গেলে পরে ওরা জিজ্ঞেস করে কি করবে বা কি বৃত্তান্ত, বলি যা ধরেন আমার একটা বা দুইটা এইখান থেকে করাইছি, এইখান থেকে করাইছি। আবার এই যে লাল তিলগুলো, আমি এই তিলগুলো রিমুভ করাইছি মেলাগুলো, এখন আবারও হয়েছে লাল তিল। তো তরকারি নিয়ে আনি। চিংড়ি মাছেও আমার অ্যালার্জি, কিন্তু তারপরও আমি চিংড়ি মাছ খাবো, প্রচুর পরিমাণে খাই। আর আমি এখান থেকে তরকারিটা এইভাবে নিচ্ছি কেন, এই দেখেন, তারপরে যে পরে না আবার নিচে একটা টিস্যু পেপার রাখছি, টেবিলে হলুদ দাগ হয়ে যায়, বিরাটি সরি। তো ডাক্তারের কাছে গেলে পরে, ক্লিনিকে গেলে পরে ওরা জিজ্ঞেস করে যে কি করবেন বা কি বেতন, তখন এই তিলগুলো রিমুভ করাবো। তো ওরা সেইভাবে একটা অ্যামাউন্ট বলে যে একটা তিলের জন্য ধরেন কোরিয়ান সাম্মানন 30,000 অনু চায়,
দেখা গেল ওই যে 2500-2800 টাকা একটা একটা তিল। আবার দেখা গেল যে 2টা তিল মিলাইয়া 40 চাইলো, হ্যাঁ 40,000 ওন কোরিয়ান, যেটা বাংলাদেশি টাকাতে প্রায় 3700 বা 3800 টাকা এরকম চলে আসে। ওরা এক এক সময় এক এক রকম ওই রকম চায়, অ্যামাউন্ট কমে না, বাড়ে সবসময়। গেলে পরেই ওরা প্রথমে দেখায় দিই কোনটা, তারপর যখন বলবো যে এইটা বা এইটা, এই দেখেন আমার এখানে এখনো সাদা স্পট আছে, স্কিন ভালো না বুঝছেন, উঠানোর পরে সেই দাগটা যায় না। তো দেখাই দিলে পরে ওইখানে একটা সাদা একটা ক্রিম লাগাই দেয়, যে 10 মিনিট ক্রিমটা লাগানো থাক। 10 মিনিট পরে ভিতরে ডাক দিয়ে একটা আছে, ছোট একটা বিছনার মতো আছে, ওইটার উপরে শুইলে পড়ে, বা ধরেন হাতে বা যেরকমই। তো আমার তো এইখানে বা এখানে তো এরকম ভাবে শুইলে পরে ওরা এরকম লাইট দিয়া কি একটা গরমই, ওই যে আমাদের দেশে তাতাল যেরকম ওই তাতালের মতো, ওই দিয়ে এরকম বুঝছেন। আর ব্যথা, প্রচুর ব্যথা, আমার অনেক ব্যথা লাগে, আমি এরকম করি। আর স্পর্শকাতর জায়গাগুলো তারও বেশি ব্যথা হয়, যেমন ধরেন ঠোঁটের পাশে, চোখের পাশে, নাকের পাশে আরো বেশি ব্যথা হয়। ও টমেটো তরকারি রাঁধতে চাইছিলাম, দেওয়াই নাই। কি জানো বেগুনের তরকারিটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে উঠে দেওয়ার পরে ওরা বলে যে হয়ে গেছে, আর লাগবে না। কিন্তু ওরা আবার বলে দেয় যে দেখেন পরে কিন্তু আবার ওই একই জায়গায় বা অন্য জায়গায় আরো উঠতে পারে, এইগুলো হইতেছে এক এক রকমের তিল, হ্যাঁ এইগুলো পরে। তা আসলে তো উঠে, আবারও উঠে, ওই জায়গায় না উঠুক অন্য জায়গায়, এইভাবে। জিওর চোখের একেবারে পাশে একটা হয়েছে, আমি ভয়তো উঠাইতে যাইতেছি না, একেবারে পাশে চোখের। এই ভাতটা খাইলে কোরিয়ান চালের বোদা, বোদা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বোদা, ওই বোদা না, আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ মিক্সিং হয়ে যায়। তো কোরিয়ান চালের থেকে যে চালটা আমরা সবসময় খাই, তার থেকে এই ভাতটা আমার সবচেয়ে পছন্দের। একটু ঝুড়াও হয়, একটু লম্বা লম্বা হয়, কিছুটা আমাদের দেশের ফিলিংস আসে আমার কাছে। আর একটু তরকারি নিব। তো তারপরে কি আর এই টিস্যু পেপারটা লাগিয়ে গেছে, ঝোল পড়ছে তো। তো ওইখান থেকে ওরা আবার দিয়ে দেয়, ধরেন কোনো মলমের নামও দিয়ে দিতে পারে আপনার যদি লাগে, আর যদি না লাগে তো দেয় না। কিন্তু আমরা পরবর্তীতে করি কি, স্কিনের আছে একটু ওষুধ বুঝছেন, একটু ক্রিম বা মলম বা একটা ছোট একটা আছে প্যাডের মতো আছে, সেগুলো একটু ছিঁড়া ছিঁড়া কেটে কেটে লাগাই দিই, যেন তাড়াতাড়ি ভালো হয়, জায়গাগুলো একটু ভরাট হয়, কারণ পুরোটা এটা উঠে আসে স্কিন এর মাংস এগুলো। আমার আবার যাইতে হয়তো জিওকে নিয়ে, কিন্তু জিওর ওই একবারে চোখের পাশে তো ভয় লাগে, আমার নিজেরই ভয় লাগে, কি থেকে কি করে দেয় বা কি হয়, চোখটাই কেন সমস্যা হয়ে যায়। হ্যাঁ ওরা আবার জিজ্ঞাসা করে, আপনি আপনি যখন এই যে সাদা শালগুলো দেখায় না, তখন জিজ্ঞাসা করেন এই করা লাগবে না, রিমুভ করা লাগবে না, ওরা সুই দিয়া উঠাই দিবে। আমি না 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 এমনি করবো, রিমুভ করবো লেজারের। হ্যাঁ তা আমার রান্না তো এই যে খাওয়া হয়ে গেল। কয় গ্রাম ভাত খাইলাম, 210 গ্রাম মনে হয়। আর একটুখানি কানলে তো এক পো হয়ে যেত। দারুণ হয়েছে রান্না, আপুরা ভাইয়ারা চলে আসেন একদিন। একটা ভাইয়া কমেন্ট করেছে আপনার ভিডিও খালি ভাই আপুরা না ভাইয়ারাও দেখে,
আমি কি সত্যি? ভাইয়ারা চলে আসেন। রান্না কিন্তু সেই ফাইন হয়ে আছে, ফাইন। ফাইন হয়েছে। সন্ধ্যা হয়ে গেল, 7টা বাজে, সন্ধ্যা 7টা। চিংড়ি মাছটা খাই, আবার তা নাহলে আমার আবার অনেকে বলবে নেন ছেলের জন্য রাইখা দিল চিংড়ি মাছটা। না, জিও খায় না, জিওর জন্য আমি ইয়ে করছি, ওই যে কি যেন আমার ঝাল লাগছে, চিকেন চিকেন মুরগির মাংস রান্না করছি খুব সুন্দর করে। এই যে লা 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 লা, যে আপুরা বলবেন যে ছেলের জন্য রাখতেছি তাদের জন্য দেখালাম। রাত্রে থেকে আমার চোখ চুলকাবে, আমার চোখে অ্যালার্জি, বেগুন চিংড়ি, চোখ ফুলে যাবে, চোখে দেখবো না, আপসা আপসা হয়ে যাবে চোখ। কিন্তু তারপর আমি বেগুন খাই, চিংড়ি মাছ খাই। সবাই বাই বাই।